গুড মর্নিং সবাইকে। মালদায় গেলে কিন্তু চা করার দায়িত্বটা আমারই থাকে। তার মধ্যে তো মা ছিল না, মা মহাকুম্ভ স্নানে যাওয়ার কারণে মায়ের কিছুটা কাজের দায়িত্ব আমাকেও নিতে হয়েছিল। তাই বাধ্য বৌমার মতো সকালে ঘুম থেকে উঠেই জলখাবার দিলাম সবাইকে, সঙ্গে বড়মশাইকেও দিয়ে দিলাম। তারপর নিজের ঘর ক্লিন করে ছুটলাম রান্নার কাজে। দাদু যেহেতু একটার সময় খায়, দেরি হলে একটু রেগেও যায়, তাই আমি রান্না করতে হলে একটু চাপেই থাকি। সময় বুঝে স্নানটাও সেরে নিলাম, কিন্তু তখন জামাকাপড় মেলার সময়টা আর হয়নি। তারপর রান্নাঘরে গিয়ে বাদবাকি রান্নাটা সেরে দাদুর খাবার সাজিয়ে নিলাম, আর তারপর দাদুকে নিচে দিতে চলে গেলাম। 5 মিনিট দেরি হলেও ভয় লাগে যে বকা খাবো নাকি। তারপর হাতে অনেকটাই সময় ছিল, 15 মিনিট হাতে সময় থাকাতে জামা কাপড়গুলো ছাদে মেলে দিলাম। এদিকে দেখি ঠাম্মা ততক্ষণে খাবারের জন্য দাঁড়িয়ে আছে। তারপর ঠাম্মাকে খাবার দিয়ে আমরা নিজেরাও খেতে বসে পড়লাম। সব কাজ সেরে রান্নাঘর বন্ধ করে চললাম আমি তারপর ছাদে একটু মি টাইম স্পেন্ড করার জন্য, মানে জামা কাপড়গুলো তুলে আনতে। তারপর দুপুরে ভাত ঘুম দিয়ে বেশ কড়া করে একটা কফি করলাম। তারপর রাতে সেমাই পায়েস করেছিলাম, সেটাই সবার বাটিতে বেড়ে সবাইকে দিয়েছিলাম। একটু পরে আমরাও টিভি দেখতে দেখতে ডিনার করে নিয়েছিলাম।